আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো রিসেন্টলি আমরা আমাদের গ্রুপে একটাই নিয়ম তৈরি করেছি যে ৮ জনের বেশি খেলা যাবে না বা এরকম কিছু একটা। যদি এটা কোনো রিজিড নিয়ম না, বাট আমাকে বলা হয়েছিল যে এরকম কিছু একটা বানাতে। সো আমি একটা সিম্পল অ্যাপ আগে বানাই তৈরি করে দিয়েছিলাম, বিকজ আমার মেইন টার্গেট ছিল যে আমি একটা হোয়াটসঅ্যাপ বট তৈরি করব, যেটা ব্যবহার করার ফলে আমাদেরকে আর অন্য কোনো লিঙ্কে যেতে হবে না, কোনো লিঙ্কের ঝামেলা যেতে হবে না। সো হোয়াটসঅ্যাপ বটটাই তৈরি করাটাই আমার মেইন টার্গেট ছিল। বাট যেহেতু হোয়াটসঅ্যাপ বটটা তৈরি করতে 2 থেকে 3 দিনের সময় প্রয়োজন ছিল, আর এই নিয়মটা তারা খুব দ্রুত উপযুক্ত করতে যাচ্ছিল বা প্রয়োগ করতে যাচ্ছিল, সেক্ষেত্রে আমাকে তাদেরকে একটা নর্মাল, যেটা মিনিমাম ফিচার্স আছে বা কাজটা হচ্ছে সেরকম একটা বানিয়ে দিতে হয়েছিল। সো আজকে যেহেতু হোয়াটসঅ্যাপের বটটা তৈরি হয়ে গিয়েছে, সো এটা একটা ছোট্ট একটা গাইড আর কি, কিভাবে হোয়াটসঅ্যাপের বটটা কাজ করে এবং আপনারা কিভাবে এটা ইউজ করতে চান বা যদি চান তাহলে ইউজ করতে পারেন বা এরকম কিছু একটা। সো তাহলে দেরি না করে শুরু করি। সো মেনলি এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা গ্রুপের মধ্যে আমি এখন আমার ভাইয়ের অ্যাকাউন্ট ইউজ করতেছি। বাট এই গ্রুপের মধ্যে আমি আর আমার ভাই দুজন মেম্বার আছি। সো ইফ আমি আপনাদেরকে শো করি, সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আর আমার ভাই। সো রাহাত বিন তালেব হচ্ছে আমার অ্যাকাউন্ট, বাট এটা আমি আমার অ্যাকাউন্ট ইউজ করতেছি না, আমি আমার ভাইয়ের অ্যাকাউন্ট ইউজ করতেছি। সো ফার্স্ট অফ অল আমি যদি কোনো কমান্ড লিখি, সাপোজ এখন যদি কোনো কমান্ড লিখি, সো এটা কাজ করবে না, কারণ যদিও আমি এই গ্রুপে আছি, বাট এই গ্রুপটা অ্যাকচুয়ালি যেটা দরকার সেটা হচ্ছে একটা পারমিশন লাগবে আমার কাছ থেকে, কারণ এই বটটা হচ্ছে আমার অ্যাকাউন্ট ইউজ করে বটটা কাজ করবে। সো এখন যদি আমি কোনো ধরনের কোনো কমান্ড রান করি, হোয়াটসঅ্যাপের বটটা কাজ করবে না, আগে আমার পারমিশন লাগবে, যেহেতু এটা আমার হোয়াটসঅ্যাপের আইডি ইউজ করতেছে। সো আমি আমার মোবাইলের হোয়াটসঅ্যাপ আইডি ইউজ করে ওকে পারমিশন দিয়ে দিচ্ছি। সো যেই আমি আমার মোবাইলে হোয়াটসঅ্যাপের পারমিশনটা দিয়ে দিলাম, তখন এখানে একটা মেসেজ অটোমেটিক্যালি লেখা উঠলো, আর রোবটটার নাম আমি আপাতত রাখছি জুহু, যাতে যেহেতু আমার আইডি থেকে মেসেজগুলো যাবে, সো কেউ যাতে কনফিউজ না হয় যে এটা আমার মেসেজ নাকি রোবটের মেসেজ। সো রোবট যে মেসেজগুলো পাঠাবে সবগুলো মেসেজের পিছনে জুহু লেখা থাকবে। সো এখানে বলা হচ্ছে যে দিস গ্রুপ ইজ নাও অথরাইজ টু ইউজ দ্য বট, মানে এখন আপনি যদি কমান্ড দেন তাহলে কাজ করবে, আগে কাজ করতেছিল না কারণ আমি অথরাইজ করি নাই সেটার জন্য। তো এখন একবার অথরাইজ করে দিলে এই গ্রুপে আপনি ইউজ করতে পারবেন আনটিল আই টার্ন অফ, বাট আমি তো টার্ন অফ করবো না। সো মেনলি আপনি যখন স্ল্যাশ হেল্প লিখবেন আপনার কাছে একটা মেনু আসবে ছোটোখাটো। সো এই মেনুটা অটোমেটিক চলে আসবে এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে, হ্যালো আই এম জুহু, আই উইল হেল্প ইউ টু ম্যানেজ ইউর কিউ বাই ফলোয়িং মিনস। এরপর আপনাকে কিছু কমান্ডস দিয়েছে, আর মাত্র ছোট্ট ছোট 4টা কমান্ড মনে রাখা লাগবে আপনার এই সফটওয়্যারটা ইউজ করার জন্য, খুবই ইজি। স্ল্যাশ হেল্প দিলে আপনাকে ঠিক এই মেনুটাই আবার দেখাবে, যেটা আপনি এখন মাত্র দেখতে পাচ্ছেন, যদি ইন কেস আপনি কমান্ডগুলো কি করে ভুলে যান। সো এখন ফার্স্ট আছে রিজার্ভ, আপনি আপনার নিজের জন্য একটা স্পট রিজার্ভ করতে পারবেন। স্ল্যাশ ক্যান্সেল দিলে স্পটটা ক্যান্সেল হয়ে যাবে। স্ল্যাশ লিস্ট দিলে খেলার জন্য কে কে আজকে নাম লিখিয়েছে তাকে দেখতে পারবেন। এবং স্ল্যাশ স্ট্যাটস দিলে আজকের খেলার অবস্থা কি, বা খেলা কি আজকে হবে নাকি হবে না, কয়জন আসলো কয়জন গেল, সব কিছুর একটা ছোটোখাটো একটা সামারি আপনি জানতে পারবেন। সো দেরি না করে আমরা এই ছোট্ট ছোট 4টা কমান্ড কীভাবে ইউজ করে দেখে ফেলি, আর তারপরেই আমরা ভিডিওটা শেষ করতে পারবো। সো আমি যদি এখানে স্ল্যাশ রিজার্ভ লিখি, এরপর আমি ক্লিক এন্টার করি, তারপর আমি দেখতে পাচ্ছি যে আমার অটোমেটিক্যালি আমার জুহু রোবটটা আমার আইডি ইউজ করে একটা মেসেজ পাঠাইছে রুহানকে, কারণ আমি রুহানের আইডি ইউজ করতেছি। সো রুহান, ইউ হ্যাভ অলরেডি মেড আ রিজার্ভেশন, মানে রুহান অলরেডি আগে থেকে একটা রিজার্ভেশন মেড করছে, তার কারণে এখন আর রিজার্ভেশন হবে না। সো আমি যদি এটাকে স্ল্যাশ লিস্ট দিই যে আদৌ কি আমি রিজার্ভ করছি, সো এখানে আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে আমি আর রোহান অলরেডি লিস্টে আছি। সো সুতরাং যখনই রোহান রিজার্ভ করতে চাইলো, রোহানকে বলা হলো যে তোমার অলরেডি একটা রিজার্ভেশন আছে, সো তুমি আর রিজার্ভেশন করতে পারবে না। সো আমি সাপোজ ধরেন এখন রোহান চাইলো যে আমি আমার রিজার্ভেশনটা ক্যান্সেল করে দিব। সো আমি, রোহান যখন ক্যান্সেল চাপ মারলো, তখন আমি সব গ্রুপের সব মেম্বারকে বলতেছি যে রোহান হ্যাজ রিলিজড আ স্পট ফর আদার্স, মানে রোহান তার নিজের স্পটটা অন্যদের জন্য ছেড়ে দিছে। সো কেউ যদি চাও এখন অংশগ্রহণ করতে পারো, স্পটটা খালি হয়েছে। সো স্পটটা খালি হয়েছে নাকি হয় নাই সেটার প্রমাণ কি, আমরা আবার লিস্ট দিতে পারবো। সো লিস্ট দেওয়ার পর একটু ওয়েট করার পর আমরা দেখবো যে রাহাত আছে, বাট রোহান আগে চলে গেছে। রোহান যে 6টা 19-এ রেজিস্টার করছিল সে এখন আর নাই। সো সে চলে গেছে কিউ থেকে, আর আমি একলা এখন আছি।
সো এখন যদি সে আবার ক্যান্সেল করতে চায় তাইলেও ইরর মেকানিজম আছে যেটা তাকে বলবে যে তোমার রিজার্ভেশন করা নাই, ইউ হ্যাভ নট মেড এ রিজার্ভেশন ইয়েট বাট ইউ ক্যান মেড দ্য রিজার্ভেশন ভেরি ইজিলি। সো এই গেল আমাদের রিজার্ভ আর ক্যান্সেল কমান্ড, খুবই ইজি। আর লিস্ট কমান্ডটা আমরা অলরেডি দেখেই ফেললাম যে লিস্ট কিভাবে আমাদেরকে হেল্প করতেছে, আজকে কারা কারা পার্টিসিপেট করতেছে আর কে কয়টা বাজে রেজিস্টার করছে সেটা দেখার জন্য। আর হচ্ছে সর্বশেষ যেটা সেটা হচ্ছে স্ট্যাটস কমান্ড, যেটা না বললেই না। সো আমরা যদি স্ট্যাটস কমান্ড দিই, সো আমরা দেখতে পারবো যে বোল্ড করে কিছু কিছু ইনফরমেশন আমাদের চোখের সামনে আসছে যে রিজার্ভেশন স্টার্টেড at 8 a.m. One player has responded till now. There are 7 free spots left. Reservations are open until 11 p.m. Game status pending. জুহু, গেম স্ট্যাটাসটা পেন্ডিং দেখাচ্ছে কারণ খেলার জন্য মিনিমাম 4 জন লাগবে বাট মাত্র একজন আছে, তো সেটার জন্য এখানে পেন্ডিং দেখাচ্ছে। যদি গেমস 4 জন হয়ে যায় তাহলে পেন্ডিং থেকে গেম অন দেখাবে। সো এটা দিলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে খেলার পরিস্থিতি কেমন, আজকে কতটুকু কেউ খেলতে পারবে নাকি পারবে না। সবকিছু একবারে আপনি ছোট্ট একটা মেসেজ পড়ে বুঝে গেলেন, আপনার এতগুলো কমান্ড রানও করা লাগলো না, আপনি মোটামুটি একটা ধারণা বা সামারি পেয়ে গেলেন। সো এই ছিল ছোট্ট ছোট্ট 4টা কমান্ড যেটার সাহায্যে আপনারা ইজিলি বুক করতে পারবেন, ক্যান্সেল করতে পারবেন। আর হাইয়েস্ট আপনাদের 8টা স্পট আছে আপাতত। আর যেহেতু আমি অ্যাডমিন, অলরেডি আমি একটা অ্যাডমিন কমান্ড আপনাদেরকে দেখিয়েছি, অথরাইজ। সো এটা যদি অন্য কেউ রান করে এগুলো কাজ করবে না। যেমন ও, যদি আমি আমার রোহানের অ্যাকাউন্ট থেকে অথরাইজ রান করি, সরি অথরাইজের স্পেলিংটা ভুল হয়েছে। সো এখন আমি দেখতে পাচ্ছি যে বটটা আমাকে রিপ্লাই করতেছে সুন্দরভাবে যে ইউ আর নট অথরাইজ টু ইউজ দিস কমান্ড। লাইক আমাকে, আমি অ্যাডমিন না, সো আমি এটা ইউজ করতে পারবো না। অ্যাডমিন বলতে শুধু আমাকেই বোঝাচ্ছে কারণ আমার আইডি দিয়েই আসলে রোবট মেসেজ পাঠাচ্ছে। সো সুতরাং এটা অ্যাডমিন মানে গ্রুপ অ্যাডমিন না, অ্যাডমিন মানে শুধু আমি। সো অথরাইজ, আই ডোন্ট থিঙ্ক অন্য কারো অথরাইজের ফাংশনের কাজ করা লাগবে বা অ্যাক্সেস করা লাগবে, আমাকে বললে আমি ইনশাল্লাহ অথরাইজ আনঅথরাইজ করে দিব। আর একবার গ্রুপে অথরাইজ করে দিলে আনঅথরাইজ করারও কিচ্ছু নাই, যেহেতু আমরা সবসময় ইউজ করতেছি। বাট যদি কোনো দিন এমন আসে যে এই রোবটটা আর কেউ ইউজ করতে না যাচ্ছে, সেক্ষেত্রে আমরা আনঅথরাইজ করে দিতে পারবো। আর দুইটা কমান্ড আছে, যেটা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে যে স্টার্টেড অ্যাট 8 a.m. আর এন্ডেড অ্যাট 11। তো আমাদের জানি যে মাগরিবের সময় যখন যেভাবে চেঞ্জ হয় সেভাবে আমাদের খেলার টাইমও চেঞ্জ হয়। সো সবসময় আমি ভাবতেছি যে আমরা স্টার্ট টাইম সবসময় এটা আরেকটা অ্যাডমিন কমান্ড যেটা শুধু আমি দিতে পারবো। সো আমি ফোন থেকে অ্যাডমিন কমান্ডটা দিচ্ছি। সো আমি ফোন থেকে একটা অ্যাডমিন কমান্ড দিছি, দেওয়ার পর হচ্ছে জুহু বলতেছে যে স্টার্ট টাইম হ্যাজ বিন সেট টু 10 a.m. মানে 10টার আগে আপনি চাইলেও রিজার্ভেশন অ্যাপ ইউজ করতে পারবেন না, প্রত্যেকদিন 10টা থেকেই ভোট শুরু হবে, 10টার আগে কেউ চাইলেও ভোট দিতে পারবে না। সো এটা উঠানামা করা যাবে বাট এটা অ্যাডমিন লাগবে, মানে আমার পারমিশন লাগবে। সো আই ডোন্ট থিঙ্ক স্টার্ট টাইম বেশি চেঞ্জ করা লাগবে, সকাল 10টা একটা ভালো টাইম। আর এন্ড টাইমটাই বেশি চেঞ্জ করা লাগবে মাগরিবের কারণে। সো এখন আপাতত দেওয়া আছে হচ্ছে এন্ড টাইম 11টা পর্যন্ত। আর যেহেতু সাপোজ ধরেন যে আমরা এখন 8:30 পর্যন্ত হচ্ছে, 8:30 বাজে আমরা খেলা শুরু করতেছি, সো 8টা বাজে ভোটিং বন্ধ করে দেওয়াটা একটা ভালো উদ্দেশ্য, ভালো প্ল্যান হতে পারে। তো সেই ক্ষেত্রে আমি আরেকটা অ্যাডমিন কমান্ড দিব এখানে। সো এখন বলতেছে যে এন্ড টাইম হচ্ছে 8টা বাজে, রাতের 8টা বাজে সেট করা হয়েছে। এখন আমি যদি আবার এই এই অ্যাকাউন্ট থেকে আমি যদি লিস্ট করি অথবা স্ট্যাটস দিই, তাহলে আমি যেটা দেখতে পারবো সেটা হচ্ছে রিজার্ভেশন স্টার্টেড হচ্ছে 10টা বাজে, আর রিজার্ভেশন শেষ হবে হচ্ছে রাতের 8টা বাজে। আর একটা প্লেয়ার এখন পর্যন্ত রেসপন্ড করছে, আর 7টা স্পটস ফ্রি আছে। সো এখন আমরা দেখতে পাচ্ছি যে স্ট্যাটস দিলে আমরা দেখতে পারবো যে ভোটিং কয়টা বাজে শুরু হবে, কয়টা বাজে শেষ হবে, কয়জন অ্যাকচুয়ালি রেসপন্ড করছে, আর কয়টা ফ্রি স্পট আছে। আর 4 জন হলো কি হলো না এটার উপর ডিপেন্ড করে গেম স্ট্যাটাস ডিফাইন করবে। সো আই হোপ আপনারা বুঝছেন যে পুরো বোর্ডটা কীভাবে কাজ করবে। সো আপনাদের জন্যই বানানো অ্যাকচুয়ালি। সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন ইউজ করার জন্য আমাকে বলবেন, তাহলে আমি এটা অ্যাকচুয়ালি সার্ভারে ডিপ্লয় করে দিব, তাহলে আপনারা আপনাদের গ্রুপে ইউজ করতে পারবেন। আর যদি ইন্টারেস্টেড না থাকেন তাহলেও সমস্যা নাই, যেহেতু আপনাদের জন্যই বানানো, সো তাই একবার দেখানো এই।
সো থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, ধৈর্য ধরে দেখার জন্য ধন্যবাদ।